বালাসনের স্রোতে তলিয়ে গেল দুধিয়ার অস্থায়ী হিউম পাইপ সেতু। পাহাড়ে অবিরাম বৃষ্টি, ফুলে ফেপে উঠল বালাসন নদী। বন্ধ শিলিগুড়ি মিরিক যোগাযোগ ব্যবস্থা। যে ছবি দেখতে পাচ্ছেন, ভেসে গেল দুধিয়ার অস্থায়ী হিউম পাইপ। প্রশান্ত বর্মন রয়েছে। প্রশান্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার, এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো কি উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়ছে? একেবারেই দেখো, বর্তমানে পাহাড়ে বৃষ্টি কিছুটা থামলেও কিন্তু আশায় বুক পাচ্ছেন দুধিয়াবাসী। ইতিমধ্যে ব্লক প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা এসেছে দ্রুততার সঙ্গে এই যাতায়াত শুরু করার তারা কি পরিকল্পনা করছে সেদিকে কিন্তু নজর রয়েছে। যদি তোমাকে জানিয়ে রাখি, গত বছর 4 অক্টোবরের স্মৃতি যেন ফিরল গতকালের রাতের বৃষ্টিতে। এক রাতের টানা বৃষ্টিতে ইতিমধ্যেই কিন্তু শিলিগুড়ি মিরিক যে যাতায়াত তা কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ কার্শিয়াং ব্লকের দুধিয়ায় যে বালাসন নদীর উপর ওর যে সেতু ছিল, তা হিম পাইপের তৎকালীন সরকার কিন্তু হিম পাইপের একটি সেতু করে, সেই সেতু দিয়েই এতদিন যাতায়াত চলছিল। তবে বর্ষার আগে কিছুটা স্থানীয় বাসিন্দারা আজ পেয়ে কিন্তু আশঙ্কা করছিল যে প্রথম বৃষ্টিতে এই সেতু তলিয়ে যেতে পারে। সেই মতো গতকাল রাতে কিন্তু টানা বৃষ্টি, এবং টানা বৃষ্টির জেরে একদম কার্যত বালাসন ফুসছে, এবং সেই নদীর যে ভয়াল রূপ তাতে কিন্তু একের পর এক যে হিম পাইপ তা কিন্তু তলিয়ে যাচ্ছে, যার জেরে কিন্তু যোগাযোগ একেবারে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তোমাকে জানিয়ে রেখি, এই সময়টাই কিন্তু বহু পর্যটক মিরিক কার্শিয়াঙ্গে আসে, এবং মিরিকে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ সেতু কিন্তু এই দুধিয়ার বালাসন দুধিয়ার সেতু। এটাই কিন্তু যে পর্যটন মহল তাতে কিন্তু জোর ধাক্কা লাগছে বলে মনে করছেন পর্যটন মহলের একাংশ। প্রশান্ত, এই এখনো পর্যন্ত কত সংখ্যক পর্যটক এরকম আটকে পড়েছে, তাদেরকে উদ্ধারের কোনো ব্যবস্থা কি নিচ্ছে প্রশাসন? এখনো পর্যন্ত যা ব্লক প্রশাসন সূত্রে খবর, কোনো পর্যটক কিন্তু যে এই সমস্যায় পড়েছে তা নয়। তাদের পথে যেতে হচ্ছে। মিরিক থেকে নামার জন্য কিন্তু প্রায় যেখানে তাদের 8 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছাতে, সেখানে কিন্তু 2.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে তাদের ফিরতে হবে। তারা একেবারে এই সেবক হয়ে ফিরতে পারে, বা এইদিকে আমাদের এই যে রয়েছে পুটুং রোড, সেই রোড দিয়েও নামানোর চেষ্টা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কিন্তু যে ব্লক প্রশাসন সূত্রে খবর, কোনো পর্যটক এখনো পর্যন্ত ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেনি। তবে তারা তৎপর রয়েছে। এই ধরনের কোনো ঘটনা ঘটলে কিন্তু যুদ্ধকালীন 12 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে, এখনো কি বন্ধ রয়েছে? একেবারে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, এবং যা পরিস্থিতি তাতে আগামী বেশ কয়েকদিন লাগতে পারে যান চলাচলে। যদিও ইতিমধ্যে পূর্ত দপ্তর ঘটনাস্থলে পৌঁছেছে, এবং সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে তার নিয়ে কি পরিকল্পনা করছে সেদিকে তাকিয়ে রয়েছে দুধিয়াবাসী। আপাতত অনেক ধন্যবাদ প্রশান্ত। কথা বলছিলাম প্রতিনিধি প্রশান্ত বর্মনের সঙ্গে।